المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين آمنت بالله صدق الله مولانا العظيم الله মুন্সিগঞ্জ আব্দুল্লাহপুর জনাব মরহুম কন্ট্রাক্টর আব্দুস সত্তার সাহেবের বাড়িতে আয়োজিত মা বোনদের ইসলাহি বয়ানের মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, দ্বীনি ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুত তাহরিম এর 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা একজন মহিলার অনেক প্রশংসা করেছেন। ওই মহিলাকে আমাদের জানার দরকার এবং তার সিফাত সম্পর্কে আমাদের জানার দরকার। কি কারণে সে আল্লাহ পাকের এত প্রিয় হয়েছে, তার ভিতরে কি গুণ ছিল। হে আমার মা বোনেরা, উনি যেই গুণের কারণে আল্লাহর কাছে প্রিয় হয়েছে, আজকে যদি এই গুণগুলি কোনো মহিলার ভিতরে থাকে, আল্লাহ পাকের সে প্রিয় হয়ে যাবে। এই জন্যে আমি কার মেয়ে, কার স্ত্রী, কোন বংশের, এটা বড় কথা নয়। বড় কথা হলো আমার ভিতরে সিফাত আছে কিনা, আমার ভিতরে গুণ আছে কিনা। গুণ যদি ইমানের গুণ, আমলের গুণ, আখলাকের গুণ যদি একজন গরিবের মেয়ের মধ্যেও থাকে, ওই মেয়ে অনেক দামি। আর যদি ইমানের গুণ, তাকওয়ার গুণ, আখলাকের গুণ যদি না থাকে, ও যদি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরও মেয়ে হয়, ওর কোনো দাম আল্লাহ পাকের কাছে নাই। আগে আমরা শুনে নিই হযরত মারিয়ামের ভিতরে কি গুণ ছিল, যেই গুণের কারণে সে আল্লাহ পাকের প্রিয় ভাজন ছিলেন। এই আয়াতটা আমি বলে গেলাম, আপনারা পরে দেখবেন যে হযরত মারিয়ামের প্রশংসাটা আল্লাহ কোরআনে কিভাবে করেছে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে হযরত মারিয়ামের 3টা গুণের কথা বলেছেন। ও মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। স্মরণ করো হে মহিলারা, সারা পৃথিবীর মহিলাগণ, তোমরা তোমাদের সামনে আদর্শ হিসাবে মারিয়ামকে গ্রহণ করো। হযরত ইমরানের মেয়ে মারিয়াম আহসানাত ফারজাহা, সে অত্যন্ত সতী মহিলা ছিল, অত্যন্ত সতী মহিলা ছিল। তার সতীত্ব, তার পবিত্রতা ছিল আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রশংসনীয়। অত্যন্ত প্রশংসনীয় সতীত্ব রক্ষাকারী একজন মহিলা ছিলেন হযরত মারিয়াম, যার সতীত্ব ব্যাপারে আল্লাহ পাক সাক্ষী দেন। সেই মহিলাটা কেমন ছিল? আল্লাহ পাক কোরআনে কারিমে অন্য জায়গায় আসছে, জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে মারিয়ামের কাছে। জিবরাইল আলাইহিস সালাম যখন মারিয়ামের কাছে আসছে, কে আসছে?
জিবরাইল ফেরেশতা। ফেরেশতা তো পবিত্র। আল্লাহ পাকের পক্ষ থেকে সংবাদ নিয়ে আসছে জিবরাইল। কিন্তু হযরত মারিয়মের সতীত্বকে দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করার জন্য জিবরাইল আলাইহিস সালাম পুরুষের আকৃতি নিয়ে আসছে, দেখতে পুরুষ। যখন হযরত মারিয়মের কাছে যাইতেছেন আল্লাহর পক্ষ থেকে সংবাদ শোনানোর জন্য, উনি চমকে উঠছেন, এই পুরুষ তুমি আমার কাছে আসো কেন? চিৎকার মাইরা উঠছেন, তুমি আমার কাছে আসতেছে কেন? যখন দেখতেছেন হযরত মারিয়ম খুব সেন্সলেস হয়ে যাবে, নিজের সতীত্ব রক্ষার জন্য এমন একটা অবস্থা, তখন জিবরাইল বলছে, আমি মানুষ না, আমি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জিবরাইল। মানে একজন ফেরেশতা পুরুষ তার কাছে যেতেছে সংবাদ কথা বলার জন্য, এতেই উনি চমকে দাঁড়াইছেন, পুরুষ আমার কাছে আসে কেন? আজকে তো আমাদের মা বোন বা আমরা হাটে ঘাটে বাজারে কত জায়গায় পুরুষের মুখামুখি হই, কথা বলি, দেখা সাক্ষাৎ করি। হযরত মারিয়াম বলেন, লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষের সামনে তো আমি যাইনি, এই পুরুষটা কেন আমার সামনে আসতেছে? জিবরাইল আলাইহিস সালাম তখন নিজের পরিচয় দিয়েছে। এমন সতীত্ব রক্ষাকারী একজন মহিলা ছিলেন হযরত মারিয়াম। এটা হলো তার একটা গুণ। দ্বিতীয় হলো ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি। হযরত মারিয়াম আল্লাহ পাকের কিতাব, আসমানি কিতাব এবং আল্লাহর কালিমায় বিশ্বাসী ছিলেন। আল্লাহ পাকের কালিমার প্রতি তার বিশ্বাস চরম পর্যায়ে ছিল। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, সে তার রবের কালিমার প্রতি সত্য হিসাবে গ্রহণ করে মহিলা ছিলেন। ও কুতুবিহি, এবং আল্লাহর কিতাবকেও তিনি মেনে নিয়েছিলেন। 2-3 নাম্বার হলো ওয়াকানাত মিনাল কানিতিন, এবং তিনি ছিলেন অত্যন্ত আল্লাহ পাকের অনুগত একজন মহিলা। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার সকল মহিলাদেরকে বলতেছেন, এ দুনিয়ার মহিলারা, তোমরা এই মারিয়মকে দেখো, তোমাদের সামনে মারিয়ম আছে, মারিয়মের ইতিহাস আমি বলে দিলাম তোমাদের কাছে, সুতরাং তোমরা এই সিফাত ওয়ালা হওয়ার চেষ্টা করো। আমি আমার মা বোনদেরকে বলবো, হে আমার মায়েরা বোনেরা, অবশ্যই আপনারা এক হলো পর্দা সহ চলবে, যথাসম্ভব পুরুষের থেকে দূরে থাকার জন্য চেষ্টা করবে, কোনো পরপুরুষের সাথে কথা না বলা, পরপুরুষের কাছে না যাওয়া, পরপুরুষরা যেখানে আছে সেখানে না যাওয়া, পরপুরুষরা হাটে ঘাটে বাজারে আছে সেখানে না যাওয়া, বরং একজন দিনদার মহিলা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, সে যথাসম্ভব সে তার বাড়িতে থাকার জন্য চেষ্টা করবে আপ্রাণ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সে বাহিরে যাবে না, সে বাহিরে যাবে না, যথাসম্ভব ঘরের ভিতরে থাকবে একজন নেককার মহিলা। এটা হলো ঈমানদার নেককার মহিলাদের ব্যাপারে আল্লাহ পাকের বাণী। তাই এই একটা আপনাদেরকে নসিহত করলাম হযরত মারিয়াম থেকে। এর পাশাপাশি এটাও বলবো, ঘরের পরিবেশটাও আল্লাহ ওয়ালা দ্বীনি পরিবেশ বানানোর চেষ্টা করুন। ছেলে মেয়ে, স্বামী, মা বাবা, তাদের সাথে আচরণ যেন হয় নম্র, ভদ্র, শালীন, মহাব্বত, উলফতে। নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, ওয়ালাম ইউক্কির কাবীরানা, বড়দের প্রতি শ্রদ্ধাশীল নয়। একজন মহিলার কাছে বড়কে তার স্বামী, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল যে নয়, যে বড়দেরকে বয়সে বড় তার প্রতি শ্রদ্ধা নাই, যে এলেমে বড় তার প্রতি শ্রদ্ধা নাই, যে আমলে বড় তার প্রতি শ্রদ্ধা নাই, লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। তাই আপনাদেরকে বলবো, এক হলো বাহিরে যথাসম্ভব না যাওয়া,
দ্বিতীয় নাম্বার হলো ঘরের ভিতরেও বাচ্চাদেরকে সাথে বাচ্চাদেরকে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আমার স্বামীর মা মানে আমারই মা। বিসমিল্লাহির রহমানির রহিম কথাবার্তা সম্মান নিয়ে কথা বলা। ومريم ابنة عمران التي أحصنت فرجها ونفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه যেমন ব্যবহার ছিল وكانت من القانتين খাদিজা آمنت بالله صدق الله مولانا ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। আমার ছোট্ট একটা বই আছে, এখন আমি দিতে পারবো না, পরবর্তীতে মুন্সিগঞ্জ আব্দুল্লাহপুর প্রিয় নবীজির চার কন্যা, চার মেয়েকে দেখেন তাদের মধ্যে কি আচরণ, কি ব্যবহার, কি শালীনতা। মা বোনদের আল্লাহ ইসলামী উসমান রাদিয়াল্লাহু তাআলা বয়ানের মজলিসে উপস্থিত দুই মেয়ের স্বামী ছিল। পর্যায়ক্রমে উলামায়ে কেরাম, নবীজির এক মেয়ে, এলাকার মুরব্বিয়ান, দ্বীনি ভাইরা, আরেক মেয়েকে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, হযরত ওসমানের কাছে আমি এখন আপনাদের সামনে পবিত্র হযরত ওসমান কোরআনে কারিমে রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল তাহরীম এর এর সাথে 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা একজন মহিলা অনেক প্রশংসা করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীর মেয়েদের আচরণ সম্পর্কে কি বলেছেন আপনারা পড়ে দেখেন। সিফাত সম্পর্কে আমাদের জানার দরকার। আমি কার মেয়ে, এটা বড় কথা। আল্লাহ পাকের এত আল্লাহ পাক হয়েছে আমাকে যে ঘরে আনছেন তার ভিতরে কি গুণ, সে যদি কথার কথা, হে আমার মা বোনেরা, তারপরে সে আমার স্বামী, উনি যেই গুণের স্বামীর প্রতি আল্লাহর শ্রদ্ধা, কাছে প্রিয়, স্বামীর সাথে ভদ্র আচরণ, আজকে যদি এই গুণগুলি ইসলামের অন্যতম শিক্ষা কোন মহিলার ভিতরে এই থাকে, শিক্ষার উপরে আমরা চলি, আল্লাহ পাকের ইনশাআল্লাহ আমাদের আমাদের প্রিয় হয়ে যাবে। জান্নাতে। এই জন্য আমি কার নাম্বার কার স্ত্রী, আল্লাহ পাকের কালামে বিশ্বাস, কোন বংশের, এটা বড় কথা। কালামে আল্লাহ যা বলেছে, বড় কথা হলো কোরআনের আমার ভিতরে কোরআন সিফাত আছে, শিখবেন, কোরআনের বক্তব্য, আমার ভিতরে গুণ আছে কিনা। ঘরের গুণ ভিতরে যদি কোরআনের ইমানের তালিম গুণ, আমলের গুণ, ঘরের ভিতরে যদি আখলাকের কোরআনের গুণ, তালিম হয়, আর সর্বোপরি একজন আল্লাহকে মাননেওয়ালা যেন গরিবের মেয়ের মধ্যেও থাকে, আলহামদুলিল্লাহ, ওই মেয়ে অনেক দামি। এই এলাকার মা বোনরা আর যদি দিনদার হয়ে যায়, তাকওয়ার গুণ, এই এলাকার মা বোনরা আল্লাহওয়ালা হয়ে যায়, এই এলাকার মা বোনরা আল্লাহওয়ালা হয়ে যায়, মেয়ে হয়, ঈমানের সাথে চলো, আমলের সাথে চলো, আল্লাহ পাক আসমান থেকে খাস রহমত। আগে আমরা শুনে নেই হযরত মারিয়াম সব অশান্তি দূর হয়ে যায়, সব পেরেশানির কারণে সে আল্লাহ পাকের প্রিয় ভাজন ছিল, সমাজের মধ্যে শান্তি আসে। এই আয়াতটা আমি আপনাদের বলে গেলাম, আপনাদেরও আপনারা আল্লাহ পরে পাক দেখবেন যে হযরত মারিয়ামের প্রশংসাটা আল্লাহ কোরআনে আছে। মা বাবা যদি আল্লাহ নেককার পাক হয়, তখন এই আয়াতের আয়াতের মধ্যে আল্লাহ পাক সন্তানদের হযরত মধ্যে মারিয়ামের তিনটা আর মা বাবা যদি আলিয়াযু বিল্লাহ ও মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত, আপনারা জানেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহপুর স্মরণ করো হাজী, হে মহিলারা, সারা পৃথিবীর মহিলাগণ, সাহেব, তোমরা তোমাদের সামনে আদর্শ হিসেবে মারিয়ামকে গ্রহণ করো। বাড়িটা আল্লাহ পাক দ্বীনি কাজের জন্য মারিয়াম বাড়ি আল্লাহ পাক আখিরাতে দিবে। আমি এই জায়গাটা, এই বাড়িটা দ্বীনি কাজের জন্য ওয়াকফ করে দিয়েছি। অত্যন্ত সতী মহিলা ছিলেন, তার সতীত্ব, তার পবিত্রতা শেখানোর জন্য একটা একাডেমি, মাদ্রাসা, বাচ্চাদেরকে কোরআন শেখানো হবে। অত্যন্ত প্রশংসনীয় সতীত্ব রক্ষাকারী একজন মহিলা, সেখানে মাসতুরাতের তালিমও হবে কখনো কখনো। আবার পুরুষদের যার সতীত্ব ব্যাপারে আল্লাহ পাক সাক্ষী দেন, দ্বীনি কাজগুলোর জন্য আলহাজ মাসুদুর রহমান সাহেব এই আল্লাহ পাককে ওয়াকফ করে দিয়েছেন। কোরআনে কারীমে আমরা দোয়া করব, আল্লাহ পাক আমাদের হাজী সাহেবকে কবুল করে নেন।
পর্দার ভিতরে জিবরাইল আলাইহিস সালাম যখন আপনারা মারিয়ামের সবসময় কাছে আসছে, কে আসছে? আপনাদের বাচ্চাদেরকে এখানে দেওয়ার চেষ্টা করবেন। ফেরেশতা। ফেরেশতা তো দোয়ার পবিত্র। প্রতিষ্ঠানটা যেন আল্লাহ পাকের পক্ষ থেকে সংবাদ নিয়ে আসছে জিবরাইল। কোরআনের খেদমতকে আল্লাহ পাক কিন্তু জিন্দা করে হযরত দেন। মারিয়ামের আপনাদের দোয়া, সতীত্বকে আপনাদের দুনিয়ার সহযোগিতা, মানুষের আপনাদের সামনে আন্তরিকতা প্রকাশ করার সব জন্য দরকার। দ্বীনি কোনো জিবরাইল কাজ ইসলাম এর ক্ষেত্রে পুরুষের সহযোগিতা যেমন জরুরি, একজন ব্যক্তি মহিলার পুরুষ দোয়া তার যখন হযরত মারিয়ামের কাছে যাইতেছেন আল্লাহ পাক থেকে সংবাদ শোনানোর জন্য উনি চমকে উঠছেন, এই পুরুষ তুমি আমার কাছে আসো কেন? ঈমান আমলওয়ালা হওয়ার চিৎকার মাইরা উঠছে। করেন এবং বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ তুমি আমার কাছে আসতেছো। আর পর্দাওয়ালা হওয়ার তৌফিক দান যখন করেন। দেখতেছেন হযরত মাগরিবের মারিয়াম পর সেখানে আলোচনা খুব হবে, সেন্সলেস সেই হয়ে সুবাদে যাবে, আসছি। নিজের এর সতীত্ব পাশাপাশি রক্ষার জন্য আল্লাহ এমন একটা অবস্থা হয়েছে। আমাদের তখন বিশেষ করে জিবরাইল বলছে, আমি মানুষ না, সাহেব আমি তো সত্তার সাহেব থেকে প্রেরিত বাড়িতে জিবরাইল। আমাদের অনেক মহব্বত হাজী সাহেব বললেন যে আমার থেকে অনেক মহব্বত, মানে একজন ফেরেশতা পুরুষ তার কাছে যেতেছে সংবাদ কথা বলার জন্য, এতেই উনি চমকে দাঁড়ায়। সব ঘাটিতে পুরুষ আমার কাছে আসে। জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আজকে তো এই আমাদের এলাকার ঘরের ওনার আমরা প্রয়োজন ছেলে মেয়ে যারা হাতে আছে ঘাটে আল্লাহ বাজারে পাক কত সবাইকে জায়গায় পুরুষের মুখামুখি ওই কথা বলি। জামাতের সময় কাছে গেছে দোয়া মারিয়াম বলেন, লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষের সামনে তো আমি যাইনি। মাগরিবের পরে যে আলোচনা হবে পুরুষটা কেন আমার মাইকের সামনে আওয়াজে আসছে? যদি আপনারা শুনতে পারেন আলহামদুলিল্লাহ, ঘরে বসে সেই আলোচনাগুলো শোনার জন্য এমন চেষ্টা করুন। সতীত্ব রক্ষাকারী একজন মহিলা ছিলেন হযরত